আবু সালেহ মুসা একটি ফল খাইয়া 12 বছর মালিকের ক্ষেতের মধ্যে আপনি গোলামি করেছে। গোলামি করার পর এখন মালিক বলে, বাবা তোমাকে আমি একটা শর্ত দিব, ওই শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী বলে, মালিক যেহেতু আমি তোমার দরবারে ফল খেয়েছি তো বলো কি শর্ত দিবা। এখন মালিক বলে, 1 নম্বর শর্ত হলো আমার মেয়েকে তুমি বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ। ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম সামদানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। দেখেন আব্দুল কাদের জিলানীকে বলল, বাবা ও বাবা, তোমার বাবা আবু সালেহ মুসা আমার বাগানে এখন কাজ করবে 12 বছর। এখন যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে তোমার বাবার ঋণ শোধ হয়ে যাবে। এখন বলে ঠিক আছে বিয়া করব। বলে বাবা বিয়া করার আগে একটা শর্ত দিব, আমার মেয়ে কানে শুনে না। আল্লাহু আকবার। ওই বাগানের মালিক বলে আমার মেয়ে কানে শুনে না। 2 নম্বর আমার মেয়ে বুবা, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে ল্যাংলা। এখন তুমি কি আমার মেয়েকে বিবাহ করবা? আল্লাহু আকবার। এখন আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ মুসা বলে, যেহেতু আমি আপনার বাগানে একটা ফল খেয়েছি, এখন ফল খেয়েছি যেহেতু এখন তো কাজ করতে হবে, এখন করার কিছু নাই। কারণ হলো আমি যে মালিকের ফল খেয়েছি উনি যদি ক্ষমা না করে আমার আল্লাহ ক্ষমা করবে না। আর এখন আমাদের সমাজে হাজী সাহেব আরেকজনের জায়গা দখল করে নিয়ে যায়, আছে না নাই? এখন আমাদের সমাজে হাজী সাহেব আরেকজনের লাইল কেটে নিয়ে যায়, বললে তার মান ইজ্জত থাকে না, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানীর বাবা বলে, ঠিক আছে যেহেতু আপনি বলেছেন আমি আপনার মেয়েকে বিবাহ করব। এই কথা বলার পর এখন বিবাহ হলো। এখন যখন বাসর করতে যাবে আবু সালেহ মুসা, এখন বলে আমি তোমার সাথে কথা বলবো না, কারণ তুমি অন্ধ। আল্লাহু আকবার। এখন ওই মেয়ে ডাক দিয়ে বলে, স্বামী আমার মেয়ে, আমার বাবা বলেছে আমি অন্ধ, কথা ঠিক। আমার বাবা বলেছে আমি কানে শুনি না, কথা ঠিক। আমার বাবা বলেছে আমি ল্যাংলা, কথা ঠিক। তবে আব্দুল কাদের জিলানী বাবাকে বলে স্বামী আমার, তবে মনে রাখবেন আজকে 12 বছর আমার এই চোখ দিয়ে আমি কোনো বেগানা পুরুষ দেখি নাই। সুবহানাল্লাহ। বুঝেছেন? যে মহিলা 12 বছর একটা চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই, ওই মহিলার গর্ভে আব্দুল কাদের জিলানী হবে না ডিপজল হবে? আব্দুল কাদের জিলানী হবে। এখন আমাদের সমাজে সাকিব খান আসে, ডিপজল আসে, কারণ হলো আমাদের মা বোনেরা যখন সন্তান পেড়ে আসে তখন পর্দা মতো চলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলে, স্বামী আমার বাবা বলেছে আমি ল্যাংলা, কথা ঠিক। তবে আজকে 12 বছর এই পা দিয়া আমি কোথায়ও বেগানা পুরুষের সাথে দেখা করি না। সুবহানাল্লাহ। এখন আসুন, বলে স্বামী আমার 3 নম্বরে আমার বাবা বলেছে যে আমি কানে শুনি না, স্বামী আমার, তবে হ্যাঁ আমি 3 বছর 12 বছর এই কান দিয়া কোনো বেগানা পুরুষের কথা শুনি না। সুবহানাল্লাহ বলেন। দেখেন ওই আব্দুল কাদের জিলানী কোন মায়ের গর্ভে এসেছে, আর আজকে আমাদের সন্তানগুলো ভালো হয় না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও বান্দা নামাজ পড়ো, ও বান্দা আমি আল্লাহর ইবাদত করো। 2 নম্বর বলেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার মনে কষ্ট দিও না। বাজার আমার নবীজির একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনেন। 5 মিনিটের মধ্যে বলবো বাবা, সাহাবীদের জীবনী শুনলে ঈমান মজবুত হয়, ঠিক কি না? এখন আমরা আমাদের ওয়াজে এখন হেদায়েত নাই কেন জানেন? একদল মানুষ আছে হুজুর ভাইরাল কিনা, 2 নম্বর মানুষ আছে যে হুজুরের চেহারা সুন্দর কিনা, 3 নম্বর মানুষ আছে আজকে দেখবো হুজুর কি বলে বাবা ঠিক নেই। আজকে আমাদের সমাজে হুজুরের কণ্ঠ আছে কিনা, এই জন্য আজকে আমাদের ওয়াজে হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মানুষের মধ্যে যদি এটা থাকতো যে হুজুর যেমনই হোক, হুজুর যেটা বলবো কোরআন হাদিস থেকে আমরা আমল করব, কোরআন হাদিসের বিরুদ্ধে যে আমরা মানবো না, মানুষের যদি আকীদা এমন হতো আমার মনে হয় এত ওয়াজ মাহফিলের দরকার হতো না।
করেছেন। যদি সব মুসল্লিরা যদি মনোযোগ দিয়ে আমল করত, আমার মনে হয় না আজকের মাহফিলের দরকার হতো। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের দরকার আছে। আমাদের যুবক ভাইদেরকে ইসলামের পথে আনার জন্য মাহফিল দরকার আছে। তবে আমাদের গুরুত্ব হলো সর্বপ্রথম নামাজ পড়া। ঠিক কিনা বলেন? দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন। তার মাতাকে এমন মারধর করলেন, কারণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির দরবারে চলে গেলেন। দরবারে চলে যাওয়ার পর আবু হুরায়রা নবীজির দরবারে থাকতেন, বাড়িতে আসতেন না। এখন একদিন দেরি হয়ে গেল। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়া বলে, ও সন্তান তুমি এতক্ষণ কই ছিলা? বলে আমি এতক্ষণ এমন একজন নবীর দরবারে ছিলাম যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। এখন আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, বাবা তুমি যে মুহাম্মাদের কাছে গিয়েছো, ওই মুহাম্মদ তো ভালো না। নাউজুবিল্লাহ। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীকে কত কষ্ট দিয়েছে বাবা। মুসলমান নামের কিছু মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইর মতো আজকে আমাদের সমাজে আছে না নাই? দোয়ানের মধ্যে হুজুরের সমালোচনা, দোয়ানের মধ্যে আলেম উলামাদের সমালোচনা। কিন্তু মক্কা নগরে আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে এমন মুনাফিক ছিল না। আমার নবীর পিছনে নামাজ পড়তো, পাগড়ি 3.5 হাত ছিল, জুব্বা পড়তো। যখন মসজিদ থেকে বের হয়ে যেত তারপরে সাত দোকানা যাইয়া সমালোচনা করতো। এমন আমাদের সমাজে ছেলেটা আছে না নাই? বাজান আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মা আমি তো এমন একজন নবীর দরবারে গিয়েছিলাম যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে ইমাম হাসান হুসাইনের কথা স্মরণ হইয়া যায়। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, আমি এত কথা শুনি নাই, তুমি মুহাম্মাদের দরবারে যাওয়ার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। কারণ মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ গণক। অথচ মক্কার কাফেররা পর্যন্ত বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে একটা মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। এখন আসুন, আবু হুরায়রার মা বলে, বাবা তুমি মুহাম্মাদের দরবারে যাইও না, কারণ মুহাম্মদ ভালো না, মুহাম্মদ গণক। নাউজুবিল্লাহ। এখন আবু হুরায়রা দৌড়াইয়া নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বলেছে আপনার দরবারে আসতাম না। আমার নবী বলেন, হে আবু হুরায়রা শোনো, তোমার মা যদি কাফের হয়, তোমার মা যদি ইহুদি হয়, তারপরও মার গার ভিতরে হাত তোলা তোমার জন্য জায়েজ। শুধু তোমার জন্য না, আমি নবীর জন্য জায়েজ। আমার নবীকে বলেন, আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু করার দরকার নাই, আপনি শুধু হাত তুলে আল্লাহর কাছে বলেন আমার মাকে হেদায়েত করতে। আল্লাহু আকবার। যেই মাত্র আমার নবীজি নুরানি হাত মুবারক আসমানের দিকে তাকিয়ে উঠিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেল। আল্লাহু আকবার। বাজার আমার সময় কম, আমার পাশে আমার হুজুর চলে এসেছে। দেখেন অনেক আলোচনা করলে বাবা রাত শেষ হয়ে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। তো আমি 2 মিনিট একটা গজল বলে আমি শেষ করে দিচ্ছি, আপনারা বলবেন আমার সাথে। বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। চিল্লে বলেন আল্লাহু আকবার। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আহাই ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলো ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ঘরের বিলি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক না বা ঠিক?
ঘরের মেয়ে ছেলে মেয়েরা আপনাকে চিনবে না, বলেন ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। শেষে বুঝলাম এই দুনিয়া কেহ আপন না, বলেন শেষে বুঝলাম এই দুনিয়া কেহ আপন না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। রে দয়াল ডাকসি কাঙ্গাল রইসি রহকাল তোমার আসে মারহাবা আল্লাহ আল্লাহ। আই রে দয়াল মারহাবা, তুমি যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দিরে থাকো বসে। আই রে দয়াল ডাকসি কাঙ্গাল রইসি রকাল তোমার আসে। আই রে দয়াল আল্লাহ আল্লাহ। আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে শরণ মারহাবা, নিজ তুমি যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, মন্দিরে থাকো বসে। আই রে দয়াল ডাকসি কাঙ্গাল রইসি রকাল তোমার আসে। আই রে দয়াল মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল। আখিরাত পার হবি তুই ফুলসিরাতুর ফুল মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কারাজি হবে জর্রা জর্রা হিসাব নিবে মারহাবা। আল্লাহ যেদিন কারাজি হবে জর্রা জর্রা হিসাব নিবে, সেদিন তোমায় কে তারাবে, সেদিন তোমায় কে তারাবে। মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই, মুহাম্মদ রাসূল মারহাবা আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইল্লা ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা দ্বিতীয় নম্বর মা বাবার সাথে এমন আচরণ করবা, খারাপ আচরণ করো না, বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে দেখেন অনেক যুবক ভাইরা মা বাবাকে মারতে যায়, মা বাবাকে খাওয়ান দেয় না। কারণ বোর কথা দইরা, অনেক স্ত্রী আছে, রাগ করবেন আমার হাজীগঞ্জের মা বোনেরা শোনেন, অনেক ছেলে বউ আছে দেখেন বোর কথা দইরা বাবাকে বড় জায়গায় দেয় না, বোর কথা দইরা মাকে খাওয়ান দেয় না। এমন সন্তান আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের উপরে হজ ফরজ, আমরা হজ করি না। আমাদের উপর রোজা ফরজ, আমরা রোজা রাখি না। আজকে আমাদের উপর নামাজ ফরজ, মসজিদে আজান হয়, মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? আওয়াজ দিবেন, আমার কথার সাথে আওয়াজ দিবেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বান্দা, মা বাবা খুশি হইলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আর মা বাবার মন যদি তুমি খুশি করতে পারো, 10 লাখ টাকা দিয়া মক্কা মদিনা যাওয়ার দরকার নাই। মা বাবার মন খুশি হলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 2টি সূরার মধ্যে মা বাবার সম্পর্কে আলোচনা করেছেন। 1 নম্বর হলো সূরা বনী ইসরাঈল, 2 নম্বর হলো সূরা লুকমান। এই দুইটা সূরা তাফসীর যদি কোনো মুসলমান বুঝে, আমার মনে হয় মা বাবাকে কখনো কষ্ট দিবে না। দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কেমন ওলি ছিলেন বাবা। আজকে আমি জুমার মধ্যে আলোচনা করেছি ওলিরা কেমনে কেমনে দুনিয়াতে এসেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স যখন 4 বছর, কয় বছর? যখন 4 বছর, 18 পারা কোরআন শরীফ মুখস্থ কইরা দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। মা আব্দুল কাদেরকে মুখে নিয়ে গেলেন, বলে, ও বাবা, তুমি হুজুরের কাছে পড়ো আউযুবিল্লাহ। এখন হুজুর আব্দুল কাদের জিলানীকে পড়ো আউযুবিল্লাহ। বাবা পড়ো আউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযুবিল্লাহ তো পড়তে আগেই জানি, এখন আমি আউযুবিল্লাহ পড়বো না, এখন আমি 18 কোরআন মুখস্থ বলবো। সুবহানাল্লাহ। আর এখন আমাদের সন্তান জন্ম নিলে বলে, মা স্টার জলসা দেন, কার্টুন দেন, মোবাইল দেন, নলে ভাত খাইতাম না। আছে না নাই? এখন আমাদের সন্তানগুলো কেন মানুষ হচ্ছে না? কারণ একটাই, আমাদের মা বোনেরা গর্ভে সন্তান নিয়ে টিভি দেখে, আমাদের মা বোনেরা গর্ভে সন্তান নিয়ে বেপরদায় চলে। আপনাদের জিয়ানগর নাই? আসেনি বলেন? আমাদের মা বোনেরা দোকানে বেপরদা পুরুষের সাথে চা খায়। আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা, তোমরা পর্দার ভিতরে থাকো। জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা ঘর থেকে বের হইও না, কারণ তোমাদের সম্মান আল্লাহর দরবারে অনেক অনেক অনেক। কারণ কি বলবেন, হুজুর সন্তান ভালো হবে কি করলে? আমার একটা প্রশ্ন, বলেন, সন্তান যদি ভালো করতে চাই তাহলে আমাদের মা বোনদেরকে আগে সতর্ক হতে হবে, ঠিক কি না?